মানুষকে দেখে কখনোই হিংসা করা উচিত নয়। আরেকজন ভালো আছে, আমি কেন নাই? এইসব ভাবা নেহায়েত বোকা মানুষের কাজ। কারণ আল্লাহ তাআলা আপনার রিজিকে যা রেখেছেন তার খানিকটা কম না খানিকটা বেশি আপনি পাবেন। তো হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ শিলা অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ। আমি তো ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনাদের কি অবস্থা? আপনারা কেমন আছেন? আর সবার ঈদ কেমন কাটলো? ঈদ তো শেষ হয়ে গেল। আসলে ঈদ আসার আগে আমরা ভাবি কবে ঈদ আসবে, কবে ঈদ আসবে, কিন্তু সময়গুলো এত তাড়াতাড়ি চলে যায় আমরা আসলে ভাবতেই পারি না। তো এটা হচ্ছে মোরগ পোলাও রান্না করা হবে। তার জন্য আগে কিন্তু মুরগির রোস্টটা রান্না করে নিতে হবে। তো প্রথমেই দেখলেন যে চিকেনটাকে ভেজে নেওয়া হয়েছিল। আর এটা হচ্ছে সাদা ভাজি বা সবজি যাই বলেন না কেন, সিম আর হচ্ছে আলু দিয়ে সাদা করে রান্না করা হয়। এটা খেতে এত ভালো লাগে, মানে সাদা ভাতের সাথে খুবই মজা লাগে। চাইলে পরোটার সাথেও খাওয়া যায়। তো এখানে কিন্তু হলুদ ব্যবহার করা হয়নি, জাস্ট চিলি ফ্লেক্স দিয়ে এটা রান্না করে নেওয়া হলো। লাস্টে একটু ধনেপাতা কুচি দিয়ে দেওয়া হলো। আর ওই যে বললাম মোরগ পোলাও মানে রোস্টটা এখন রান্না করা হবে। নর্মালি মোরগ পোলাও বলতে হচ্ছে মুরগির রোস্ট আর পোলাও দুটো আলাদা আলাদা খেলে হচ্ছে পোলাও রোস্ট, আর দুটাকে একসাথে অ্যাড করে দিলে হয় হচ্ছে মোরগ পোলাও। নামে একটু ভিন্নতা, খাবারে কোয়ালিটি, টেস্ট সব কিছু কিন্তু প্রায় একই রকম। তো ভিডিও শুরুতে যে কথাটা বললাম যে আসলে আমরা অনেকেই আছি আমাদের আশেপাশের সমাজে, আমাদের আত্মীয় স্বজন অনেকের মধ্যে, মানে অনেকেই এই ধরনের মন মানসিকতা রাখি যে আরেকজন ভালো আছে, কেন ভালো আছে, সে আমার চাইতে ভালো আছে। আমরা এরকম চিন্তা ভাবনা করে ডিপ্রেশনে চলে যাই। এই কাজটা আমাদের কখনোই করা উচিত নয়। কারণ আল্লাহ তাআলা আপনার রিজিকে যা লিখেছেন সেটা কেউ ফেরত দিতে পারবে না কিংবা নিতে পারবে না। আর আরেকজনের রিজিক আপনি কখনো আনতে পারবেন না। কারণ আপনার রিজিকে যতটুকু সুখ লেখা, দুঃখ লেখা কিংবা প্রাপ্তি লেখা, আপনি যা যা পাবেন সব কিছু আল্লাহ লিখে দিয়েছেন এবং আপনি সেই অনুযায়ী পাবেন। না তার একটু কম পাবেন, না তার একটু বেশি পাবেন। এখানে আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে দোয়ায় কিন্তু ভাগ্য পরিবর্তন হয়। আপনি যদি মানুষের জন্য ভালোটা করেন এবং তার জন্য ভালো কিছু করেন, সে যদি আপনার জন্য খাস দিলে মন থেকে দোয়া করে, তাহলে অবশ্যই আপনার ভাগ্য পরিবর্তন হবে এবং আল্লাহ তাআলা তা করবেন। তো সেই জন্য মানুষের ভালোটা করবেন, পারলে কারো উপকার করবেন, নয়তো ক্ষতি করবেন না। তো পারলে উপকার করুন, না পারলে করবেন না, কিন্তু কারো ক্ষতি করা যাবে না। ঠিক আছে? কারোর জন্য খারাপ দোয়া, বদ দোয়া করা যাবে না। আপনি যদি কারো ভালোটা করেন, আল্লাহ তাআলা আপনার জন্য ভালোটা করবে। রোস্ট রান্নার পরে এটা হচ্ছে বড় বড় চিংড়ি মাছ ভুনা করে নেওয়া হচ্ছে। রান্নাগুলো কিন্তু আম্মু করছে। এ পর্যায়ে আমি আপনাদেরকে বলবো, যারা ফেসবুক পেজ থেকে আমার ভিডিওটা জুড়ে আজকে আসেন, প্লিজ পেজটা ফলো করে দিয়ে ভিডিওতে লাইক করে দিবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে আসেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনে প্রেস করে দিবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিওগুলো দেখার জন্য প্লিজ ভিডিওগুলোতে একটা শেয়ার করে দিবেন। একটা শেয়ারের মাধ্যমে আপনাদের আরও পরিবার এবং বন্ধুবান্ধবকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনাদের মূল্যবান মন্তব্য কিন্তু আমার জন্য নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি ইন্সপায়ার করে। তো আপনারা অবশ্যই মূল্যবান একটা মন্তব্য করে যাবেন যে আমার ভিডিওগুলো আপনাদের কেমন লাগে। তো এটা হচ্ছে পোলাওটা রান্না করে নিচ্ছে। তো ঝরঝরে পোলাও না হলে কিন্তু আসলে খেতে ভালো লাগে না। পোলাও কিংবা মোরগ পোলাও যাই বলেন না কেন, এরকম বিরিয়ানি আইটেমগুলোকে কিন্তু একটু দমে রাখতে হয়, তাহলে কিন্তু এটা পারফেক্টলি কুক হয়ে যায়। তো এটাকে মিক্সড করে একেবারে দমে রেখে দিলে সুন্দরভাবে এটা রেডি হয়ে যাবে। তো আপনাদের কি অবস্থা, কে কে এরকম পোলাও, রোস্ট, বিরিয়ানি খেতে পছন্দ করেন কমেন্ট করতে পারেন। আর আপনাদের এক একটা কমেন্ট আমাকে নতুন করে কাজ করার অনেক বেশি ইন্সপায়ার করে। বাই দ্য ওয়ে, আপনাদের একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে সবসময় নিজের ঢোল নিজেই পায় না, মাঝে মাঝে একটু মানুষকেও দিয়েন। মানে হচ্ছে আপনি ভালো না মন্দ সেটা যেন মানুষ আপনাকে বলে, আপনি নিজে নিজে বললেই তো আর হবে না। তবে হ্যাঁ, কিছু ক্ষেত্রে অবশ্যই আমি জানি বা আপনি জানেন আপনি কেমন, সেটাও সত্য কথা। তবে সব ক্ষেত্রে কিন্তু নয়, কারণ আপনি ভালো না মন্দ সেটা কিন্তু আপনার আশেপাশের মানুষ ঠিকই জানে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করতে একেবারে ভুলবেন না। নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। সেই অবধি সবাই ভালো থাকবেন। সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। আজকের মতো ভিডিও থেকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।